হাই বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখান থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি দিয়ে দেবো মাছগুলো। আজকে কি রান্না করব তোমাদের একবার শেয়ার করে দিই। আজকে রান্না করব বোয়াল মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। চলো তাহলে মাছগুলো ভাজা যাক। দেখো, মাছগুলো সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনা ডাঁটাগুলো দিয়ে দেবো। এই গরমে কোনো মশলাই দেব না, মানে সিম্পলভাবে রান্না করব তরকারিটা, লঙ্কা চিড়ে আর জিরের গুঁড়ো দিয়ে। তারপরে দেখো, আমি সজনা ডাঁটাগুলো ভেজে নেব। সজনা ডাঁটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর সজনা ডাঁটা দিয়ে বোয়াল মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম, দেখো ওগুলো ভাজা হয়ে গেছে হালকা সজনা ডাঁটাগুলো। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, দেখো চেরা লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব, ভেজে নেব। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি নুন। নুন দেওয়ার পর আমি ভালো করে আর একটু কষাবো। তারপরে দিয়ে দিলাম জল। আরেকটা কথা তোমাদের বলি, বোয়াল মাছ অনেকেই খেতে চাও না, বোয়াল মাছ ভাজতে গেলে ছেটে বলে। তোমরা বোয়াল মাছ যখন রান্না করবে তার আগে নুন হলুদ তো মাখোই, নুন হলুদ মাখবে, তার সাথে কাঁচা তেল, সরষের তেল থাকলে সরষের তেল, সাদা তেল যারা খাও সাদা তেল মেখে তারপর ভাজবে, ছিটবে কম, তাহলে ভাজতে অসুবিধা হয় না। কারণ বোয়াল মাছটা ছেটে তো, তার জন্য যদি একটু তেল মেখে নেওয়া যায় তাহলে ছেটে না। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু জলটা ফুটে গেছে, ঝোলটা। তারপরে দিয়ে দিলাম আমি মাছগুলো। আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সজনে ডাঁটা তো সিদ্ধ হয়েই যায়, আলুটা মেন দেখতে হবে এখানটা। আলুটা দেখব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোল কমাবো, কমিয়ে আমি নামিয়ে দেব। কালারটাও কত সুন্দর এসেছে দেখো। আমি তরকারি হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গরমের সময় এরকম একটা তরকারি রান্না করে খেতেই পারো,
কালারটাও খুব সুন্দর এসেছে। আমি তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলো না। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।